নমস্কার, আমার আজকের রেসিপি সকলের ভীষণ পছন্দের চিকেন প্যাটিস। খুবই ক্রিস্পি, একদম দোকানের মতো লেয়ারযুক্ত প্যাটিস যে ঘরেও বানানো যায় সহজে, আজ সেটাই করে দেখাবো। খেতে অসম্ভব টেস্টিও। খুবই সহজভাবে দেখানোর চেষ্টা করছি, ভিডিওটা দেখলে সেটা বুঝতে পারবেন। বিকেলে চায়ের সাথে বা বাচ্চাদের টিফিনে অথবা ছোটোখাটো ঘরোয়া কোনো পার্টিতেও এটা করে নিতে পারবেন। যেহেতু সবার বাড়িতে ওটিজি বা মাইক্রোওভেন থাকে না, তাই পুরোটাই আজ গ্যাস ওভেনে করে দেখাবো। চলুন তাহলে দেখে নিন আজকের রেসিপি ভালো লাগলে লাইক এবং কমেন্ট করবেন, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। একটা মিক্সিং বোল নিয়ে তাতে দিয়ে দিচ্ছি 2 কাপ ময়দা, হাফ চা চামচ বেকিং পাউডার, স্বাদ মতো নুন, চিনি 1.5 চা চামচ, সাদা তেল 3 টেবিল চামচ। এবারে ভালো করে আমি ময়দাটাকে ময়ান দেব। একটু জোরে চেপে চেপে ময়দাটাকে ময়ান দিতে হবে। ময়ান দেওয়া ভালো হলে কিন্তু প্যাটিসটা ক্রিস্পি হবে। ময়দাটাকে ততক্ষণ পর্যন্ত মাখতে হবে যতক্ষণ পর্যন্ত না ময়দাটাকে এভাবে চেপে ধরলে সুন্দর মুঠো করা যাচ্ছে। এবারে অল্প অল্প জল মিশিয়ে আমি একটা ডো বানাবো। ডোটা খুব বেশি শক্ত হবে না, আবার একদম নরমও হবে না। এজন্য অল্প অল্প করে জল দিয়ে বারে বারে মেখে দেখে নেবেন। ডোটা মাখা হয়ে গেছে। এবারে এই ডোটাকে ঢেকে আমি রেখে দেব 15 থেকে 20 মিনিটের জন্য। প্যাটিসের পুরের জন্য আমি এখানে 10-12 পিস চিকেনের সলিড মাংস নিয়েছি। মাংসগুলো প্রেসার কুকারে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ আদা রসুন বাটা, 1/4 চা চামচ নুন আর 1 কাপের মতো জল। মাংসগুলো এবার আমি সেদ্ধ করে নেব। গ্যাসে একটা ফ্রাই প্যান বসিয়ে আমি 3 চা চামচের মতো সাদা তেল দিয়ে দিলাম। তেল ভালো মতো গরম হয়ে গেছে। দিয়ে দিলাম বড় দেখে 3টে পেঁয়াজ কুচি, সাথে একটু নুন দিয়ে দিলাম যাতে পেঁয়াজটা তাড়াতাড়ি নরম হয়ে যায়। মিডিয়াম ফ্লেমে পেঁয়াজটাকে এবারে হালকা করে ভেজে নেব। চিকেন প্যাটিসে কিন্তু পেঁয়াজের পরিমাণ একটু বেশি হলে খেতে ভালো লাগে। পেঁয়াজ ভাজা হয়ে গেছে, দেখুন পেঁয়াজের কালারও চেঞ্জ হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি হাফ চা চামচ আদা বাটা আর হাফ চা চামচ রসুন বাটা। আদা রসুনটাকেও মিডিয়াম ফ্লেমে আমি এবারে কষিয়ে নেব। এখন আমি এর মধ্যে দিচ্ছি হাফ চা চামচ জিরে গুঁড়ো, হাফ চা চামচ ধনে গুঁড়ো, হাফ চা চামচ লঙ্কার গুঁড়ো, 1/4 চা চামচ গরম মশলার গুঁড়ো আর হাফ চা চামচ সয়া সস। এগুলো এখন পেঁয়াজের সাথে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। মশলা কষানো হয়ে গেছে। আমি যে চিকেনটা সেদ্ধ করে নিয়েছিলাম সেটা ছোট ছোট টুকরো করে নিয়েছি, দিয়ে দিলাম সেটা। ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নেব। আমি গোলমরিচ দিতে ভুলে গেছি, তাই দিয়ে দিলাম হাফ চা চামচ গোলমরিচ। মিডিয়াম ফ্লেমে ভালো করে এবারে সব কিছু নেড়েচেড়ে নিচ্ছি। রেডি হয়ে গেছে চিকেন প্যাটিসের পুর। এবার এটাকে নামিয়ে সম্পূর্ণ ঠান্ডা করে নেব। এদিকে প্রায় আধা ঘন্টা হয়ে গেছে। দেখুন ডোটা কিন্তু আগের চেয়ে অনেকটাই সফট হয়েছে। এবারে আরও একবার ভালো করে এই ডোটাকে আমি মথে নেব। এখন এই ডোটা থেকে আমি কতগুলো লেচি কেটে নিচ্ছি। আমরা ঘরে রুটি খাওয়ার জন্য যেরকম লেচি কাটি, ঠিক সেরকম সাইজেরই কতগুলো লেচি কেটে নেব। 2 কাপ ময়দা দিয়ে আমার এরকম 10টা লেচি হয়েছে। এখন একটা পেস্ট বানাবো, যার জন্য আমাদের প্যাটিসে আসবে অনেক লেয়ার আর প্যাটিস হবে ক্রিস্পি। এর জন্য একটা মিক্সিং বোল নিয়ে তাতে দিয়ে দিলাম উঁচু উঁচু 4 চা চামচ ময়দা আর উঁচু উঁচু 4 চা চামচ ঘি। ভালো করে এবার এটাকে ফেটিয়ে নিতে হবে। ময়দা মাখার সময় আমরা তেল ব্যবহার করেছিলাম, আর এখন দিচ্ছি ঘি। কারণ তেল দিলে প্যাটিস হবে ক্রিস্পি আর ঘি দেওয়ার ফলে প্যাটিস হবে খাস্তা। দেখুন ফেটাতে ফেটাতে এরকম ক্রিমি একটা টেক্সচার চলে এসেছে। এবারে এটাকে একটা সাইডে রেখে দিচ্ছি। এখন একটা লেচি নিয়ে নিচ্ছি, আর বাকি লেচিগুলো ঢেকে রেখে দেব যাতে হাওয়া লেগে ওপরটা শক্ত না হয়ে যায়। এখন কাউন্টার টেবিলের উপরে অল্প ময়দা ছড়িয়ে আমি রুটি বেলে নেব। একটা একটা করে রুটি বেলতে হবে। যতটা সম্ভব পাতলা এবং বড় করে বেলতে হবে। যত পাতলা করে বেলতে পারবেন তত কিন্তু লেয়ার আসবে, ক্রিস্পি হবে প্যাটিসের মধ্যে। দেখুন
এতটাই পাতলা করে বেলেছি যে রুটির নিচ দিয়ে কিন্তু আঙ্গুলগুলো দেখা যাচ্ছে। এভাবে সবগুলো রুটি আমি বেলে নেব। 10টা রুটি এরকম পাতলা করে আমি বেলে নিয়েছি। এবার একটা রুটি নিয়ে নিলাম আর ময়দা ঘিয়ের যে পেস্টটা করেছিলাম সেটা রুটির ওপরে দিয়ে দিলাম। চারদিকে এভাবে ছড়িয়ে দিতে হবে। খুব ভালোভাবে সমানভাবে ছড়িয়ে দিতে হবে যাতে কোথাও এতটুকু ফাঁক না থাকে। আর এই স্টেপটা কিন্তু ভীষণই ইম্পর্টেন্ট। একটু সময় নিয়ে করতে হবে আর তাতে কিন্তু প্যাটিসের মধ্যে লেয়ার আসবে। ভালোভাবে মাখানো হয়ে গেছে। এবার এই রুটিটার উপরে আমি আরেকটা রুটি দিয়ে দিলাম। একইভাবে ময়দা আর ঘিয়ের মিশ্রণটা এই রুটির উপরে সুন্দর করে চারদিকে ছড়িয়ে দেব। এভাবে 10টা রুটিতেই আমি এই ময়দা আর ঘিয়ের মিশ্রণটা লাগিয়ে দেব। সবশেষ বা সবার ওপরে যে রুটিটা আছে তার উপরে আমি বেশ কিছুটা ময়দা এভাবে ছড়িয়ে দেব। আর এই স্টেপটা কিন্তু ভীষণই ইম্পর্টেন্ট অনেক লেয়ার পাবার জন্যে। এখন একটা সাইড থেকে রুটিগুলো আমি রোল করে দিচ্ছি। একটু চেপে চেপে মানে টাইট করে রোলটা করতে হবে। এখন একটা ছুরির সাহায্যে আমি সামনের অংশটা কেটে দিলাম, যেটা ওয়েস্ট পার্ট। তারপর 1.5 ইঞ্চি বা 1 ইঞ্চি পরিমাণ ফাঁকা রেখে রেখে এভাবে কতগুলো পিস আমি কেটে নেব। একটা লেচি আপনাদের দেখাচ্ছি, দেখুন কত সুন্দর লেয়ারগুলো এসেছে। এবারে একটা লেচি নিয়ে নিলাম, হাতের তালু দিয়ে হালকা করে এটাকে চাপ দিয়ে চ্যাপ্টা করে নিলাম। তারপর অল্প ময়দা ছড়িয়ে এই রুটিটা এবার বেলে নেব। খুব বেশি জোরে চাপ দিয়ে কিন্তু বেলবেন না, বা খুব বেশি বড় করে বেলারও কোনো প্রয়োজন নেই। বেশি চেপে বেলতে গেলে কিন্তু লেয়ারগুলো নষ্ট হয়ে যাবে। তারপর ছুরির সাহায্যে আমি চারদিক থেকে কেটে এটাকে স্কয়ার শেপ দিলাম। মাঝখানটাতে দিয়ে দিলাম কিছুটা পুর আর চারদিকে এরকম জল লাগিয়ে দিচ্ছি। এটা কিন্তু আঠার কাজ করবে। এবার কোনাকুনি দুটো দিক প্রথমে লাগিয়ে নিলাম, তারপর দু সাইড এভাবে চেপে চেপে আমি লাগিয়ে দিচ্ছি যাতে ভেতরে পুর বাইরে বেরিয়ে না আসে। এভাবে সবগুলো প্যাটিস আমি রেডি করে নেব। আর এরকম অবস্থায় আপনারা কিন্তু এটাকে জিপলক বা যে কোনো এয়ারটাইট কন্টেনারে করে ফ্রিজে স্টোর করতে পারেন কিছুদিনের জন্য। ভাজার জন্য গ্যাসে একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়ে দিলাম বেশ কিছুটা তেল। তেল হালকা গরম হয়ে গেছে। এবারে প্যাটিসগুলো আস্তে আস্তে ছেড়ে দিচ্ছি। খুব বেশি গরম কিন্তু তেল করা যাবে না, আর একবারে অনেকগুলো প্যাটিস ছাড়বেন না। ক্রিস্পি লেয়ার পাওয়ার জন্য তেলের টেম্পারেচারটা কিন্তু এখানে ভীষণ ইম্পর্টেন্ট। প্যাটিসগুলো দেবার পর গ্যাসের ফ্লেম লো করে দেব আর ধিমে আঁচে প্যাটিসগুলোকে ভেজে নিতে হবে। গরম তেল প্যাটিসের উপর এভাবে চামচের সাহায্যে দিয়ে দিচ্ছি, এতে করে লেয়ারগুলো কিন্তু আস্তে আস্তে খুলতে শুরু করবে। লো ফ্লেমে ভাজার ফলে প্যাটিসের ভেতর পর্যন্ত কিন্তু কুক হয়ে যাবে। নিচের দিকটা হয়ে গেছে, এবারে আস্তে আস্তে এগুলোকে উল্টে দিচ্ছি। এভাবে উল্টে পাল্টে দুটো সাইডে আমি গোল্ডেন কালার করে ভেজে নিয়েছি। দেখতেই পাচ্ছেন লেয়ারগুলো কিন্তু খুব সুন্দর করে খুলে গেছে। এবারে আমি এগুলোকে নামিয়ে নিচ্ছি। রেডি হয়ে গেল চিকেন প্যাটিস। দোকানে কেনা প্যাটিসের মতনই কিন্তু প্রত্যেকটা লেয়ার খুব সুন্দর খুলে গেছে আর স্বাদও কিন্তু দারুণ হয়েছিল। আমি একটা ভেঙে দেখাচ্ছি, দেখুন ভেতরটাও কিন্তু খুব সুন্দর কুক হয়েছে। এগুলো হলো রুটির সেই কেটে ফেলা সাইডের অংশগুলো। এগুলো কিন্তু খুব মচমচে হয়েছে, চায়ের সাথে খেতে খুবই ভালো লাগবে। রেসিপি ভালো লাগলে সব সময় দোকান থেকে কিনে না এনে এভাবেও মাঝে মাঝে বাড়িতে তৈরি করে নিতে পারবেন। আসলে বাড়ির লোকজনদেরকে নিজের হাতে কিছু তৈরি করে খাওয়ানোর আনন্দই আলাদা।